নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খায় না খায় দিন বছরের লেগে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয় সারা শরীর হতে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গোহাই তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই পরে আসলো কোরআনের ছায়ার তলে। খালেদ ওমর আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। সুবহানাল্লাহ বলেন। খায় না খায় দিন বছরের লেগে নিজেকে দিয়েছ বিলিয়ে। খায় না খায় দিন বছরের লেগে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয় সারা শরীর হতে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। নবী যখন পাথরের উপরে পা দিতেন পাথরটা মোমের মতন গলে যেত। সাহাবীদেরকে নিয়ে চলে যাচ্ছেন, হঠাৎ করে পাহাড় আছে সামনে, সালামের আওয়াজ আসে। জোরে বলুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি ব্যাপার? সাহাবীরা বলছে হুজুর মানুষ নাই, লোক নাই, কিছু নেই, সালামের আওয়াজ কোনখান থেকে আসে? আমার নবী বলছেন এই উহুদ পাহাড় আমাকে ভালোবাসে আর আমি উহুদকে ভালোবাসি। বলে উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি, এই জন্য উহুদ পাহাড় আমাকে সালাম দেয়। জোরে বলুন। বলে সাহাবী রাসূলুল্লাহ একটা চলো উহুদ পাহাড়ে যাই। যেমনি আমার নবী আগে আগে যায় সাহাবীরা পিছনে পিছনে যায়। এই উহুদ পাহাড়ের ওঠার পরে মিশকাত শরীফের হাদিস আছে বাবজিরা আমার শুনে জানা রাতের বেলা আমার নবী বলতেছেন সাহাবীরা চলো চলো। আমার নবী সাহাবীদেরকে নিয়ে চলে যায় উহুদ পাহাড়ের উপরে উঠে। যেমনি উহুদ পাহাড়ের উপরে উঠে মিশকাত শরীফের হাদিস উহুদ পাহাড় যেন হিলতে শুরু করলো, জালজালা চলে আসলো। সাহাবীরা ভয় পায়, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এই উহুদ পাহাড়ের মধ্যে ভূমিকম্প হয়ে গেল নাকি, জালজালা শুরু হয়ে গেল নাকি? আমার নবী বলছেন না না, আমি সাহাবীদের তোমাদেরকে আমি উহুদ পাহাড়ে নিয়ে এসেছি। এই আনন্দে আমি যে নবী উহুদ পাহাড়ের উপরে আরোহণ করেছি, আমি যে নবী উহুদ পাহাড়ের উপরে আরোহণ করেছি উঠেছি, এই আনন্দে উহুদ পাহাড় যেন হিলতেছে। তো সাহাবীরা বলছেন হুজুর হেলা বন্ধ হবে না? তো বলছে নিশ্চয় হবে, আমি বলে দিলে হেলা বন্ধ হয়ে যাবে। জোরে বলুন। বলে হুজুর উহুদ পাহাড় হেলে তো আমাদের ভয় লাগে, মনে হচ্ছে জালজালা চলে আসলো নাকি। আমার নবী বলছেন নিজের পাক জবানে এই উহুদ পাহাড় উসওয়াতু উহুদ ফামা আলাইকা ইল্লা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান। এই উহুদ পাহাড় হেলা বন্ধ করে দাও, কেননা তোমার উপরে একজন নবী আছে, ইল্লা নাবিয়্যুন একজন নবী আছে, আও সিদ্দীকুন একজন সিদ্দিক রয়েছে, আবু বকর সিদ্দিক রয়েছে, আও শাহীদান এবং দুইজন শহীদ রয়েছে। নবীর পাক জবানে যেমনি এই কথাটা বের হয়ে গেল বাপজিরে আমার, আব্বা জানেরা আমার, আমার নবী যেমনি কথাটা বললেন উহুদ পাহাড় হেলা বন্ধ হয়ে যাও, নবীর মুখ থেকে কথাটা দেরি হয়েছিল বের হওয়া, সঙ্গে সঙ্গে উহুদ পাহাড় হেলা বন্ধ হয়ে যায়। শুধু এটাই না, আমার নবী আস্তে আস্তে চলছেন সামনে, আর উমর রাদিয়াল্লাহু তাআলা পিছনে পিছনে আসছেন। আমার নবীর দিকে তাকায়, দেখে আমার নবী যেইখানে পাগুলো ফেলায় ওই পাথরগুলো আমার নবীর পায়ের নিচে মোমের মতন গলে যায়। তো পাথর চিনল নবীকে, হরিণ চিনল নবীকে, সাপে নবীকে চিনল, সব চিনল। আর এই মানুষ বলছে যে নবী চিনতে পারলো না। পারলো? জোরে বলুন। নবী ছাড়া শাফাত পাওয়া যাবে? পাওয়া যাবে? আর হাসরের দিকে নাগে উম্মত বেগিনে সুবহানাল্লাহ বলে
আর হাসরের দিন নাগে উম্মত বিনাগে যাবে না নবী আমার বেহেশতে। আমার সঙ্গে বলুন দয়ার নবী মায়ার ছবি জাগিয়া আছেন সোনার মদিনায়। হায় গো দয়ার নবী মায়ার ছবি জাগিয়া আছেন সোনার মদিনায়। হায় গো দয়ার নবী বলেন মায়ার ছবি জাগিয়া আছেন সোনার মদিনায়। এটা বলছে ঘুমিয়ে ঘুমিয়ে নাই, নবী জেগে সব সময় জোরে বলুন সুবহানাল্লাহ। আর দয়ার নবী মায়ার ছবি জাগিয়া আছেন সোনার মদিনায়। হায় গো দয়ার নবী মায়ার ছবি জাগিয়া আছেন সোনার মদিনায়। আর হাসরের দিন নাগে উম্মত বিনে হাসরের দিকে নাগে উম্মত বিনাগে যাবে না নবী আমার বেহেশতে। দয়ার নবী মায়ার ছবি জাগিয়া আছেন সোনার মদিনায়। হায় গো দয়ার নবী মায়ার ছবি জাগিয়া আছেন সোনার মদিনায়। আরে নবী বলেন হযরত আলী বিছানা রইল খালি। নবী বলেন হযরত আলী বিছানা রইল খালি, আমার বিছানায় শুয়ে যাও। কাল সকালে আসবে গফিরে, কাল সকালে আসবে গফিরে ওই না সোনার মদিনা। দয়ার নবী মায়ার ছবি জাগিয়া আছেন সোনার মদিনায়। আরে আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে মামিয়ার সাকামেতে কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আরে আব্দুল্লাহ পৃষ্ঠ হইতে মামিনার সাকামেতে জন্ম নিলেন নবী মক্কাতে। দয়ার নবী মায়ার ছবি জাগিয়া আছেন সোনার মদিনায়। হায় গো দয়ার নবী মায়ার ছবি জাগিয়া আছেন সোনার মদিনায়। তাহলে যে সূচিগুলো আমি দিয়েছি এখন বলতে শুরু করি নাকি? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা থাকবেন তো আপনারা? কে কে থাকবেন না হাত উঠান তো। এরা থাকবে না, ও ঝোঁকে ঝোঁকে উঠে দিয়েছে। আমি যে কে কে থাকবেন না বলে সব উঠে দিয়েছে। আচ্ছা বুঝা গেল যে আপনারা থাকবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আজকে আমরা বেতাল হয়ে চলি না। একটা লোক ও হোটেলে খেতে গেছে, তো যেমনি হোটেলে খেতে গেছে বলছে দাদা কি আছে, তো বলছে মাছ আছে, মাংস আছে, বিরিয়ানি আছে, কালিজা আছে, কোফতা আছে, মাটন আছে, চিকেন আছে। বলছে যা আছে সব দেও গা। বলে দাদা খেয়ে জানতো, খেয়ে সব বেটা নিয়েছে, সব খেয়ে দিয়ে একদম পেট একদম এরকম করে দিয়েছে। তো হোটেলের ম্যানেজার এবার বলছে যে দাদা এই কথাগুলো কম বলবেন, টাকাটা দেন, টাকা দেন। বলে দাদা বিল কত হয়েছে? তো বলছে যে বিল হয়েছে আপনার 1055 টাকা। কত? 1055। খেয়েছেন গাদা গাদা, বিল হবে না? তো বলছে দাদা 1000 টাকা বাদ দেন, 55 টাকা আমার কাছে নেই। তো হোটেলের ম্যানেজার বলছে কি করবে লোকটাকে, হ্যাঁ বিল নেই আর খেতে এসে। বলছে দাদা আপনি তো ডাকলেন খেয়ে যান, আমি খেয়েছি, টাকার কথা বলেন যে টাকা দিতে হবে, না হলে কিন্তু অপমান করে দেবো। করেন অপমান। এবার বলছে করেন অপমান। তো বলছে ঠিক আছে, এই দুটা ব্লেড নিয়ে তোরে। যেমনি ব্লেড দুটা নিয়ে এসেছে, মাথার মধ্যে বড় বড় চুল ছিল, কেটে একদম টাকলা মাথা, তার মানে দমদম হাওয়াই আর যেমনি টাকলা মাথা হয়ে গেছে। এবার হোটেলের ম্যানেজার বলছে ভাই টাকা দিতে পারলে না, অপমান মনে হলো? তো বলছে দাদা কয়েকদিন ধরে ভাবছিলাম যে চুল কাটবো, কিন্তু টাকা ছিল না, তো পেট ভরে খাওয়াও হলো আর ফ্রি চুল কাটাও হলো। এটা কোন মানুষ রে ভাই, এর অপমান মনে হয় না? বুঝে না? ঠিক আছে যখন অপমান মনে হয় না, আর কাজ করা যায়। বলে এটা ডিজি লাগা সামনে আর পিছনে, একটা ডিজি লাগা। মাথা ছিল কালো, এখন ছিল সাদা করবে, চুল লাগিয়ে সাদা করেছে। 3-4টা গ্রামের পাশ দিয়ে তাকে ঘোরা হলো, সামনে একটা ডিজি, পিছনে একটা ডিজি, আবার সামনে নিয়ে আসা যে হোটেলের। টাকা দিতে পারলি না, তোর সামনে একটা ডিজি আর পিছনে একটা ডিজি বাজলো, সবাই দেখলো তুই টাকলা মাথা হয়ে গেছিস, তুই বিল দিতে পারবি না, অপমান হলো। তোর কি অপমান মনে হলো? বলছে তাহলে শুনেন তাহলে অপমান হয়েছে কিনা। বলে বলো।
তো যখন মেয়ের বাবা মেয়ের বিয়ে লাগায় 2 দিন আগে ডিজি বাজায়, ছেলের বাবা যখন ছেলের বিয়ে লাগায় 3 দিন আগে ডিজি বাজায়, অপমান মনে হয় না? তো আমার আবার অপমান কিসের? ঠিকই। তাহলে কি করা যাবে? এবার হোটেল আর কি করব? এটা কাজ কর, টাকা দিতে হবে না, 100 বার কান ধরে উড়ার বস। যেমনি 100 বার কান ধরে উঠেছে আর বসেছে, এইবার হোটেলের ম্যানেজার বলছে দাঁড়ান, 100 বার কান ধরে উঠা বসা হয়ে গেছে, এবার তুই বল অপমান মনে হলো কি না? বলছে দাদা কিসের অপমান গো, এটা তো শরীরের ব্যায়াম হয়ে গেল, যা খেয়েছিলাম হজম হয়ে গেল। হাসার কথা, এটা হাসার কথা না বাবজি। আমি আপনাদের কাছে এই কথা বললাম, আজ আমাদের মুসলমানদের এই দশা হয়েছে। নামাজ পড়ি না অপমান মনে হয় না, রোজা রাখি না অপমান মনে হয় না, আজকে বলছে নবীকে ভালোবাসি, নবীর সুন্নত তরিকার দাঁড়িয়ে রাখলাম না, অপমান মনে হয় না, মিথ্যা কথা বলে যাচ্ছে এই অপমান মনে হয় না, ওয়াদা খেলাফি করছে অপমান মনে হয় না, মিথ্যা কথা চিটারি বাটুয়ারি করে যাচ্ছে অপমান মনে হয় না। আর বলছে নবী কা দামন नहीं छोड़ेंगे, गौस का दामन नहीं छोड़ेंगे, खाजा का दामन नहीं छोड़ेंगे, इधर नमाज नहीं पढ़ेंगे। दामन धरा है, दामन पकड़े तब ना नमाज नहीं छोड़ेंगे, पकड़ा ही नहीं तो करेंगे कैसे होगा? তো ভাবছি বাস্তব হচ্ছে এটাই যে আজকে আমাদের চরম আমরা দুর্দশায় আছে। এই জন্য বিদ্রোহী কবি নজরুল ইসলাম বলেছে, দিকে দিকে পুরনো জ্বলিয়ে উঠিয়েছে দিন ইসলামী লাল মশাল, ওরে বেখবর তুই জেগে উঠ, তুই তোর প্রাণ প্রদীপ জাল, জাগে ফয়সাল ইগরা আজমে, জাগে হারুন আল রশিদ, জাগে বাইতুল মুকাদ্দাসের, জাগে শাম দেখো টুটিয়ানির, শুধু জাগে নকে হিন্দে 30 কোটি মুসলমান বেখেয়াল, মোরা সাহাব কাফের মতো 1000 বছর ধরে পড়ে রয়েছে ঘুমাই, মদের কেউ কোন কালে ছিল বাদশাহ সারি করে বড়াই, জাগি যদি মোরা দুনিয়ায় আবার কাঁপবে বিশ্ব টালমাটাল, ওরে বেখবর তুই জেগে উঠ, তুই তোর প্রাণ প্রদীপ জাল। বিদ্রোহী কবি নজরুল ইসলাম একটা কথা বলছে, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙ্গা কিল্লায় উড়ে নিশান, মুখেতে গলে হাত তলোয়ার, বুকে ইসলামে জশ দুরবার, হৃদয় লইয়া ইশকে আল্লাহর চল আগে চল বাজে বিশান, ভয় নাই তোর গলায় তাবিজ বাঁধা জের তোর পাক কোরআন, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙ্গা কিল্লায় উড়ে নিশান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমি আপনাদের কাছে বলেছিলাম যে 8টা আমলের কথা বলবো, এই 8টা আমল যদি আপনি দুনিয়া থেকে নিয়ে চলে যেতে পারেন, আপনার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম আবু দাউদ শরীফের মধ্যে হাদিস এসেছেন, বলছেন 1 নম্বর আমল হচ্ছে যে জান্নাতি হবে। কি হবে? যে জান্নাতে যাবে। 1 নম্বর আমল হচ্ছে লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সে কাউকে সিজদা করবে না। জান্নাতে যাওয়ার প্রথম নম্বর আমল কি? লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করবে না, 1 নম্বর। তাহলে আর কটা থাকলো বাকি? 7টা না? মনে রাখবেন। এবার 2য় নম্বর আমল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা নিজের মা বাপের প্রতি ইহসান করবে, মা বাপকে ভালোবাসবে। যুবক, জালসা দিলা, চাঁদা দিলা, সবকিছু করলা, তোমার মা বাপকে যদি তুমি কষ্ট দাও, সব বেকার, বিফলে চলে যাবে। এই জন্য নবী আমার বলেছেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, এই মা বাপ তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কেমন করে মা বাপ জান্নাত হইলো, কেমন করে জাহান্নাম হইলো? বলে পিতামাতা দুনিয়ার মধ্যে যে সন্তান পেল, বৃদ্ধ অবস্থায় কিংবা জওয়ানি হালাতে পেল, এই মা বাপকে যদি ভালোবাসে, এই মা বাপের যদি দোয়া নেয়, এই মা বাপ তাদের জন্য যদি খুশি হয়ে যায় দুনিয়ার মধ্যে, নিশ্চয়ই সে জান্নাতে চলে যাবে। আর এই মা বাপের যদি অবাধ্য হয়ে যায়, মা বাপকে যদি চোখ উল্টায় কথা বলে, মা বাপকে যদি গালিগালাজ দেয়, মা বাপকে যদি চোখ উল্টে কথা বলে, এই মা বাপ যদি তার জন্য বদুয়া দিয়ে দেয়, দুনিয়ার মধ্যে যতই বড় লোক হোক না কেন, ওর অভাব দূর হবে না, আর পরকালে ঠিকানা হবে তারা জাহান্নাম। এই মা বাপকে কষ্ট দেওয়ার কারণে। শুনেন, সোজাসুজি ওয়াজ বলছি। তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো সন্তান মায়ের পা ধরে নেয়, কি ধরে নেয়? কোন সন্তান, এই যুবক, কোন সন্তান যদি মায়ের পা ধরে নেয়, সে জান্নাতের খাম্বা নিজের হাত দিয়ে ধরে নিল। কি ধরল? কেউ যদি মায়ের পা ধরে নেয়, সে জান্নাতের খাম্বা নিজের হাত দিয়ে ধরে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য একটা শায়ের বলছে,
আরে জান্নাতে মায়ের পায়ের তলে রে তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আর হাতে পায়ে তেল মাখাইয়া দিল শক্ত করি, পোশাক পায়খানায় আমি মায়ের কোলে করি, তবু নাহি রাগ করিল, ভিজিল গুয়া মুতে আমারে শুকনায় রাখিয়া মায়ে থাকে ভিজাতে। হাতে পায়ে তেল মাখাইয়া দিল শক্ত করি, পোশাক পায়খানায় আমি মায়ের কোলে করি, তবু নাহি রাগ করিল, ভিজিল গুয়া মুতে আমারে শুকনায় রাখিয়া মায়ে থাকে ভিজাতে। আরে অসুখ হইলে দেখি ছায়া মাই রয়েছে বিছানায় পইড়া রে, বলে আমায় আল্লাহ যাও বলইয়া, আমায় আল্লাহ যাও বলইয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আর লেংড়া আর কানা খড়া হইলে পরে ছেলে ধুলা ঝেড়া তবু অমানে যে কলে তুলে, পুত্র যদি কুপুত্র হয় তবু নাহি বলে, হাজার দোষ রাখিয়া গোপন মায়ে নাহি কহে। লেংড়া আর কানা খড়া হইলে পরে ছেলে ধুলা ঝেড়া তবু অমানে যে কলে তুলে, পুত্র যদি কুপুত্র হয় তবু নাহি বলে, হাজার দোষ রাখিয়া গোপন মায়ে নাহি কহে। আরে জয়নাল আবেদিন ভেবে বলে, জান্নাতে মায়ের পায়ের তলে রে তোরা দেখ বুখারী হাদিস খুলে, তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জোরে বলুন। এই মুসা নবীর নাম শুনেছেন না? ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলছিলেন, কাল্লামুল্লাহ তাকলিমা। এদের মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ জান্নাতে আমি কার সঙ্গে থাকবো? তো আল্লাহ পাক বলছে, মুসা জান্নাতে থাকবে একটা কাসাইয়ের সঙ্গে। জোরে বলুন। তো বলছে, হুজুর আমি পয়গম্বর আর একটা কাসাইয়ের সঙ্গে থাকবো, মাংস বিক্রি করে? হ্যাঁ হ্যাঁ। বলে যা জান্নাতের লোকটাকে দুনিয়া দেখে লেখা। তো কাসার কাছে যেমনি যাতে কাসার জবান একটু খারাপ হয়, ও 5 কিলো মাংস খেয়ে দিল্লি চলে গেছে, 6 মাস পরে দেখা করছে, গালি খাবে না? হ্যাঁ। তো মানুষের গালাগালি যেমনি দিতে, কাসাই বলছে যে হুজুর এই লোকটা থাকবে আমার সঙ্গে জান্নাতে যার জবান ভালো নয়। আল্লাহ পাক বলছে, তুমি জাহিরে দেখলা, আমি তার বাতিনটা দেখি। জোরে বলুন। বলে মুসা আলাইহিস সালাম একটা কাজ কর, তুই তার বাড়িতে যা। ও কাসা রাত্রিবেলা কি করে? যেমনি মুসা কালিমুল্লাহ ও আমার মা খালানা